সরকারের আমলে টেকনাফে সবচেয়ে বেশি নির্যাতিত ও মিথ্যা মামলার শিকার হয়েছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। এখনও তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র থামেনি। গতকাল বিএনপি নেতা আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসমাইলের জমির দলিল জালিয়াতি ও নুরুল হোসাইনের বাড়িঘরে হামলার অভিযোগ তুলে যাদের বক্তব্য প্রচার হয়েছে, খোদ তারা নিজেরাই সেসব বক্তব্য অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ ইসমাইল নিজেই লিখেছেন, আমার নাম ব্যবহার করে আবদুল্লাহর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোনো একটি পক্ষ তাদের স্বার্থে পুরনো একটি ঘটনা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে। আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরেক বিবৃতিতে নুরুল হোসাইন বলেছেন, আমার বাড়িতে জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহর নেতৃত্বে যে হামলা হয়েছে বলে প্রচার হয়েছে তা সঠিক নয়। এক ভিডিও বার্তায় নুরুল হোসাইন নিজেই দাবি করেন, গত 5ই আগস্ট যে আমার বাড়িতে লুটপাট এবং হামলা হয়েছিল, সেই ঘটনার কেন্দ্র করে গতকালকে আমি দেখতে পেয়েছি চট্টগ্রাম ট্রিবিউন অনলাইনে যে একটা প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে বিএনপির জেলার নেতা অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের ইন্ধনে হয়েছে সেই জিনিসটা প্রকাশিত করেছেন। আসলে ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। আমি তো এই ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি এবং আমার কাছে এভাবে আবদুল্লাহ ভাই আমার পরিবারে হামলা করেছে সেটাও তারা এ ধরনের কোনো বক্তব্য নেয়নি। আর আবদুল্লাহ ভাইয়ের পরিবারের সাথে এদিকে নিজের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। একটি ষড়যন্ত্রকারী মহল তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। রাজনৈতিক নেতা হিসেবে এসব মিথ্যা অপপ্রচারে তিনি বিচলিত নন দাবি করে তিনি বলেন, সময়ে জনগণই সব ষড়যন্ত্রের জবাব দেবে।